গুড মর্নিং বন্ধুরা, শুভন্তলিসা ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। উঠে গেছে অনেক সকালে। এবার এখন বাসি বিছানাটা একটু তুলে নেব। অলমোস্ট বাসি কাজটা সব হয়ে গেছে। আর এখন বাথরুমে ভিজেতে দিয়েছি 1 গামলা জামা কাপড়। দেখে নাও, পুরো 1 গামলা জামা কাপড় ভেজাতে দিয়েছি। সেইগুলিকে এখন কাচবো আর ততক্ষণে বিছানাটা গুছিয়ে নেব। দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই ভিডিওটা নতুন কোনো ভিডিও নয়, এটা কিন্তু একদম পুরনো একটা ভিডিও। আমি এখন বিছানাপত্র তুলছি। এটা একটা পুরনো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। নতুন কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, তার একটাই কারণ তোমরা সবই জানো, সবই বোঝো। যারা আমার ইউটিউবে ফ্যান্স রয়েছো এবং আমার যারা ফেসবুকে রয়েছে সবই জানো কোন পরিস্থিতিতে আমি আছি। এইবার চলে যাব কাছাকাছিটা কমপ্লিট করতে। কেচে নেই, কাঁচা হয়ে গেলে রান্নাঘরে যে বাসনগুলি মেজে দিয়ে গেছে সেগুলিকে ধুয়ে ধোয়া তো আছে, সেগুলিকে সাজিয়ে রেখে দেব। ঠিক আছে, চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওগুলি, স্কিপ করো না। জামা কাপড় কাচা হয়ে গেছে, এখন রান্নাঘরে চলে এসেছি এই বাসনপত্রগুলি গুছাবো বলে। দেখতে থাকো, ঝটপট করে গুছিয়ে নিই। তিনজনে খাবো বলে এই থালাগুলিকে রাখলাম বের করে। এটার মধ্যে ভাত ঢালি, এটা সামনেই থাকে। ছোট প্লেটটা হাতাগুলি নিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে তো রাখি। তোমাদের দাদা ভাইয়ের অলমোস্ট ব্রেকফাস্ট হয়ে গেছে, ও যে খেয়েছে পান্তা ভাত, আমার এখনো হয়নি, আমি খাবো। আমি খেয়ে দিয়ে নিই। ঠিক আছে, চলো বন্ধুরা আবার পরে আসছি। এই যে ব্রেকফাস্ট করতে বসেছি আমি। আমার বললাম তো তোমাদের দাদা ভাইয়ের অলমোস্ট আগে হয়ে গেছে খাওয়া পান্তা ভাত, তো আমরা খাচ্ছি। যে কালকে বাড়িতে গেছিলাম, প্রসাদ যে দিয়েছিল ফ্রাইড রাইস আর পনির, ওটাই খেয়ে নিচ্ছি। দুপুরে কি খাওয়া দাওয়া হবে না হবে, দেখা যাক। অবশ্যই তোমাদের সাথে সেটা জানাবো। চলো আবার পরে আসছি। এই হাতে সব কাজকর্ম একটু করলাম, করে টোরে অ্যাকোয়াগার্ডে জলটা ভরতে দিয়ে আসলাম। এসে বোতলগুলি ভরবো। এখন যাচ্ছিলাম একটু নিচে। ঠিক আছে, নিচে যাচ্ছি, দরকার আছে আমি যাচ্ছি। ওদিকে শাশুড়ির শরীরটা তো ভালো না, তাই ঘুমোচ্ছে। ঠিক আছে, চলো পরে এসে কথা হবে। নিচে গেছিলাম, যেতে যেতে দেখি তোমাদের দাদাভাই উঠছে ফুল নিয়ে। ও আর আমায় নামতে দিল না, বললো এখন নামতে হবে না, চলো পড়েই যাবে। ঠিক আছে তাহলে তাই করি। একটু বাদে চান করে নেই, স্নান করে ঠাকুর পুজোটা কমপ্লিট করে নেব। চলো, এই যে দেখো, বললাম না কেচেছি পুরো এক ব্যালকনি ভরে
কেচেছি একটু দেখাই, দাঁড়াও। দেখো পুরো ব্যালকনি ওখান থেকে শুরু করে একেবারে এত দূর অবধি পুরো কেচে নিয়েছি। 2 দড়িতে রয়েছে। আর দাঁড়াও তোমাদের আমি আমার গাছগুলিকে দেখাই। এই দেখো কাঞ্চন ফুল ফুটেছে। আর কুমড়ো গাছটা দেখো খুব সুন্দর লতিয়ে লতিয়ে যাচ্ছে। বাইরে ফেলে দিলাম, বাইরে দিয়ে দিলাম। আর এইদিকে দেখো জবা গাছ, নীলকণ্ঠ গাছ সব মানে বড় বড় হয়ে গেছে, হচ্ছে। আর তোমাদের সাথে কি কথা বল, তোমরা তো জানো আমার রাস্তার ধারে বাড়ি, গাড়ি ঘোড়ার আওয়াজ। যখন দেখো ওই সবুজ, আর এদিকে দেখো রাধাচূড়া গাছে, কৃষ্ণ রাধাচূড়া গাছে কি সুন্দর রয়েছে, কত ভালো লাগছে দেখতে। আপেল ঘরে আছে, কত সুন্দর লাগছে দেখতে, দেখো। ঠিক আছে চলো আবার পরে আসবো। এই যে দেখো একটু লেবু কেটে নিলাম, 3 জনে একটু লেবু খাবো, কারণ এই গরমে শরবতি লেবুটা খাওয়া খুব দরকার। কালকে বাবা দিয়ে দিয়েছিল লেবুগুলি, এই রাখলাম, কেটেছি। কালকে পেয়ারাটা, বারুইপুরে পেয়ারা, ওটা খাওয়া হয়ে গেছে। আপেল আছে, এবার সন্ধ্যাবেলা বেরিয়ে দেখি কি ফল আনা যায় না যায়। ফল খাওয়া তো এখন সত্যি খুব দরকার। আর সন্ধ্যাবেলা বেরোবো, বেরিয়ে একটু শরবতি লেবু তো আনবোই মাস্ট, একটু সবেদা আনবো, সবেদা মায়ের জন্য খুব দরকার। একটু আঙুর নেবো তোমাদের দাদা ভাইয়ের জন্য, এই তো টুকটাক নেব। আর মায়ের জন্য আর আমার একটু গ্রিন অ্যাপেল নেওয়া দরকার, কারণ গ্রিন অ্যাপেলটা খাওয়া খুব ভালো। এই হলো রয়েছে তোমাদের দাদা ভাইয়ের ওষুধ নিতে হবে। মা তোমার কিছু ওষুধ থাকবে আজকে? না নেই, আমার নিতে হবে ওষুধ রয়েছে। তোমার টুকটাক আছে বাইরে থেকে নেওয়ার জিনিসপত্র, সেগুলি নেব। এই বসলাম, বসে নিই, তবে টানে যাচ্ছি। শেয়ার করে নেই, ভাত, ডাল, আমরা মানে জলপাই দিয়ে লোটে মাছ, চিকেন আর কুমড়ো আলুর ছক্কা। এই হলো আজকে আমাদের দুপুরের মেনু। তোমাদের দুপুরের মেনু কার কী আছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই যে এখন পুজো করে নিচ্ছি। আর পুজো তোমাদের সাথে নতুনত্ব কি দেখাবো বলো, রোজই তো পুজো দেখানো হয়। আর সত্যি কথা বলতে মন মেজাজ ভালোও নেই, একটা পুরনো ভিডিও আমি এখন তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি। তোমরা জানো আমি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, আমার হাজব্যান্ড কী প্রকৃতির মানুষ, তোমাদের কাছে তো লুকোনোর কিছু নেই। সেই কারণে আর কি বলবো বলো, তবু এখন ঠাকুরকে ডাকি যাতে সব কিছু হয়। কারণ একটা বিয়ে ভেঙে যাওয়া মানে কিন্তু সব কিছুই শেষ হয়ে যাওয়া, তাই না? আমার পুজো কমপ্লিট, তোমরা এবার দেখে নিতে পারো। অলমোস্ট সব পুজো কমপ্লিট হয়ে গেছে। আরতি বারতি তোমরা তো দেখেইছো, আজকে কোনো ভয়েস ওভার দেওয়ার ব্যাপার নেই, পুজো কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে আমার সিংহাসনে সাজানোটা সেটা জানিও। ঠিক আছে চলো এবার লাঞ্চ করে নেব আমরা। ফ্রেন্ডস এই দেখো আমরা এখন লাঞ্চ করতে বসে পড়েছি, 3 জনেই এখন লাঞ্চ করতে বসে পড়েছি। আর অলমোস্ট ঠাকুর দেওয়া হয়ে গেছে, দেখে নিয়েছো। ঠিক আছে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার ইভিনিংয়ে, একদম লাঞ্চের পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা,
দেখিয়ে তো দিলাম তোমাদের, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। দাদা এসেছিল আর কাজের জেঠি এসে চুলটা বেঁধে দিয়ে গেছে, ওই যে রয়েছে। ঠিক আছে বন্ধুরা, চলো তোমাদের সাথে আবার পরে আসবো কথা বলতে। আমার টিফিন কি কিছু বানাবো? মাকে জিজ্ঞেস করো টিফিন কি কিছু বানাবো। ম্যাগি খাবে? ডিনার, ডিমের এই যে পাতলা ঝোল, আলু সেদ্ধ, ডাল আর কি রয়েছে ভাত। এই ডিম ঝোল আমার অতটা ভালো লাগে না, তার কারণ আমার একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে সুন্দর করে আমি এক ধরনের করি, ওটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলো। আরও হ্যাঁ, ফ্রিজটা একটু দেখিয়ে নিই। ফ্রিজে এই তাক দুটো পরিষ্কার করিয়েছি, আমাদের যে কাজের জেঠি আছে তাকে দিয়ে মাজিয়ে পরিষ্কার করিয়ে নিয়েছি। নিচের তাকটা খুলে দিয়েছি, ওটা জেঠিকে দিয়ে পরিষ্কার করিয়ে নেব। চলো আবার পরে আসছি।